সফলতার দৃষ্টিভঙ্গি এক একজনের কাছে এক এক রকম। চ্যালেঞ্জিং, ডেফিনেটলি চ্যালেঞ্জিং। ঘর বাহির, পলিটিক্যাল প্ল্যাটফর্ম, উইল উইশার, এনিমি, সব জায়গা থেকেই একটা চ্যালেঞ্জিং মুহূর্ত পার করছি। বিশেষ করে কিছু কাছের মানুষের খারাপ মন্তব্য আমাকে ভিতরে রক্তক্ষরণ করছে, অথচ দীর্ঘদিন যাবৎ তাদেরকে দুহাত দিয়ে আগলে রেখেছি। যাই হোক, তারপরেও তাদের জন্য শুভকামনা, তাদেরকে বারবার ফুল দিব, বারবার মিষ্টি দিব, বারবার ভালোবাসা দিব, সমস্যা নেই। তাদের এই খারাপ মন্তব্য আমার গন্তব্য ঠেকাতে পারবে না। পিছিয়ে পড়া নারীগোষ্ঠীকে নিয়ে কাজ করছি, কাজ করার ইচ্ছে আছে। প্রতিটি রাজনৈতিক দলে 33% নারী নেতৃত্ব থাকতে হয়, সেক্ষেত্রে আমার দলে যেন সেটি নিশ্চিত হয় এবং আন্তর্জাতিকভাবে সেটি যেন অ্যাকসেপ্টেবল হয়। এই 33% আজ পর্যন্ত স্বাধীনতার 50 বছর পেরিয়ে যাওয়ার পরও কোনো রাজনৈতিক দল, এই যে বৃহত্তম দুটি রাজনৈতিক দল, তারাও নিশ্চিত করতে পারেনি 33%। কিন্তু আমি ফাতিমা তাসনিম পার্টির যে আত্মপ্রকাশ করতে যাচ্ছি, সেখানে আপনারা দেখবেন আমি 33% নিশ্চিত করছি এবং সেখানে ধর্ম মত নির্বিশেষে একেবারে সকলকে নিয়ে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলকে নিয়ে একই ছায়াতলে আমি নতুন রাজনৈতিক রেভলিউশন করতে যাচ্ছি, পলিটিক্যাল রেভলিউশন। আপনি যেই কথাগুলো বললেন, এটা যদি বলি যে গণঅধিকারে থাকতেও তো আপনাদের এই কাজগুলো করার সুযোগ ছিল আসলে। তো এখন নতুন একটা জায়গায় গিয়ে একেবারে লোকবল বলতে গেলে নতুন করে আবার গণঅধিকারে একটা লোকবল তৈরি হয়েছিল আসলে। তো এখানে গিয়ে আসলে এই গণঅধিকারে থাকতে এই কাজগুলো করা কি সহজ ছিল না, না ওইখানে গিয়ে আরো আরো মানে কঠিন হয়ে গেল বিষয়টা? গণ অধিকার পরিষদ নিশ্চয়ই কাজ করছে এবং এখানেও কাজ করা যেত, কিন্তু আমার পরিকল্পনা একটু বৃহৎ পরিসরে, যেটি পুরো বাংলাদেশকে নিয়ে আমি কাজ করতে চাচ্ছি। তো সেই জায়গা থেকে আমি পুরো বাংলাদেশকে নিয়ে আমার এজেন্ডা রয়েছে এবং বিশেষ করে পাহাড়ি অঞ্চলে যে নারীরা রয়েছেন, পিছিয়ে পড়া নারী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা রয়েছেন, তাদের থেকে শুরু করে একেবারে আমার অঞ্চলে রাখাইন সম্প্রদায় থেকে শুরু করে মগ, মারমা এবং আমার এখানে যে হিন্দু সম্প্রদায় রয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন আমার বাড়ি পটুয়াখালী এবং কুয়াকাটাতে। তো সেক্ষেত্রে কুয়াকাটায় প্রচুর এগুলো এই সম্প্রদায়গুলো রয়েছেন। তাদেরকে নিয়ে প্রতিটি পাড়ায় পাড়ায় আমার তাদেরকে নিয়ে কাজ করার আগ্রহ রয়েছে। সেই জায়গা থেকে আসলে আমার এই চিন্তাভাবনা এবং এই সিদ্ধান্ত নেওয়া যে নারীর ক্ষমতায়ন বা পিছিয়ে পড়া নারীগোষ্ঠীকে বাদ দিয়ে কখনোই একটি দেশের শিক্ষা বলেন, উন্নয়ন বলেন, কোনো কিছুই আসলে সম্ভব না। তো সেই জায়গা থেকে আমি একজন নারী হয়ে আমার কাজ করার অপার সুযোগ রয়েছে বলে আমি মনে করছি। আর আমি গণ অধিকার পরিষদ যেমন সৃষ্টি করেছি, সেক্ষেত্রে এটিও আমি সৃষ্টি করছি। গণ অধিকার পরিষদ ঘর আমি তৈরি করেছি, এটাও আমি ঘর তৈরি করেছি। আমি কোথাও যাইনি। কোথাও যদি যাওয়া হয় তাহলে আপনি প্রতিষ্ঠিত রাজনৈতিক দলে আমি যুক্ত হতাম, যেতাম, কিন্তু আমি তো কোথাও যাইনি। আমি বরং নিবন্ধিত দল ছেড়ে অনিবন্ধিত দল তৈরি করছি। এটা আমার ত্যাগ, এটা আমার দেশ ও জাতির বৃহত্তম স্বার্থে নিজেকে আরো কোরবানি দিচ্ছি। আচ্ছা,